হ্যালো সবাইকে, আমি শাহানুর শরীফ। আমি দীর্ঘ 12 বছর যাবৎ ফ্রিল্যান্সিং করছি। আমি freelancer.com এবং আপওয়ার্কে ফ্রিল্যান্সিং করি, রিমোট জবও করছি। upwork.com-এ আমি একজন টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার। তো অনেকে আমার কাছে কোশ্চেন করেছেন যে আসলে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টটা কী বা ফুল স্ট্যাক ডেভেলপারটা কীভাবে হওয়া যায়। তো ফুল স্ট্যাক ডেভেলপমেন্টটা খুবই ইজি একটা জিনিস, আমি এক কথায় বর্ণনা করব। সেটা হলো যে একটা ইন্টার অ্যাপ্লিকেশন বা একটা সফটওয়্যার হোক আর ওয়েব অ্যাপ্লিকেশন হোক, এটা পুরোপুরি ডেভেলপ করতে যা যা স্কিল বা এক্সপার্টিস দরকার তা সব কিছু যদি আপনার ভিতরে থাকে দেন আপনি একজন ফুল স্ট্যাক ডেভেলপার। তো আসলে কিভাবে ফুল স্ট্যাক ডেভেলপার হওয়া যায় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিওটাতে, শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো ফুল স্ট্যাক ডেভেলপার হতে আপনার 3টা বিষয়ের উপর আপনার এক্সপার্টিস হতে হবে মূলত। একটা হলো ফ্রন্ট এন্ড, একটা ব্যাক এন্ড আর ডেটাবেস। আর যদি একটু অ্যাডভান্স লেভেলের একটু ডিটেইল বা প্রজেক্ট ম্যানেজারিং টাইপের কিছু হতে চান দেন অবভিয়াসলি আপনাকে ভার্সন কন্ট্রোল জানতে হবে এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল জানতে হবে। এখন শুরু করা যাক ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টস নিয়ে, যে আসলে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা কী। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা খুবই ইজি। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি ইউটিউব ব্রাউজ করলাম এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ভিডিও, থাম্বনেল, টেক্সট এবং যে মাউস নিলে হোভার করছে, এইগুলা হলো ফ্রন্ট এন্ড ডিজাইন বা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। এবং ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে গেলে আপনার যেটা মূলত জানতে হবে, বেসিক যেটা, সেটা হলো HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট। তো HTML, CSS সাধারণত ব্যবহৃত হয় লুকের জন্য। HTML, CSS দিয়ে আপনি স্ট্রাকচার করবেন, সুন্দর করে সাজাবেন এবং দেখতে যেন ভালো হয় সেটার জন্য আপনি CSS ইউজ করবেন। আর স্ট্রাকচার যেটা সেটা HTML। আর ইন্টারাকশন যেটা, যে ক্লিক করলে এটার এক্সপিরিয়েন্সটা কী হবে বা কী টাইপের বিহেভ করবে, সেটা হলো জাভাস্ক্রিপ্ট। তো ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে গেলে আপনাকে 3টা জিনিসের উপর ফোকাস করতে হবে। একটা হলো HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট। আর আপনি যদি একটু অ্যাডভান্স লেভেলের কিছু হতে চান দেন অবভিয়াসলি আপনাকে ফ্রেমওয়ার্ক ইউজ করতে হবে জাভাস্ক্রিপ্ট। আমি যেমন Vue.js ব্যবহার করি, অনেকে রিয়্যাক্ট ইউজ করে। তো এইটাই আর কি মূলত ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট থিং। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের অ্যাডভান্স কিছু জিনিসপত্র নিয়ে আসলে একটু আলোচনা করা যাক। তো ফ্রন্ট এন্ড যখন আপনি কোড করবেন এটা কিন্তু আবার কম্পাইল করা যায়। তো আপনি HTML কোড করছেন, ইটস গুড। আপনি CSS কিন্তু ফ্রেমওয়ার্কের ভিতরে সাজিয়ে ফেলতে পারবেন, সেটার জন্য আপনাকে স্যাস জানতে হবে এবং সেটা কম্পাইল করার জন্য আপনি গাল্প ইউজ করলে ভালো। আমি ইউজ করি ওয়েবপ্যাক। এখন ভাইট বের হয়েছে Vue.js-এর সাথে ভাইট। আর জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক যদি ইউজ করতে চান, Vue.js-এর কথা আমি আগে বলেছি, রিয়্যাক্টের কথা বললাম, যেটা ফেসবুক আসলে বানানো রিয়্যাক্টের উপরে। মানে ফেসবুক আপনি ফ্রন্ট এন্ড যেটা দেখেন সেটা রিয়্যাক্টের উপরে ডেভেলপ করা। তো এটার জন্য আপনাকে ওয়েবপ্যাক জানতে হবে এবং সুন্দরভাবে আপনি আপনার কোড স্ট্রাকচার করে এটা কম্পাইল করে একটা সিঙ্গেল ফাইলে আপনি আউটপুট দিতে পারবেন। আমরা আসলে Vue.js-এর উপরে পুরো ইন্টায়ার একটা কোর্স ডিজাইন করছি এবং আশা করি খুব শীঘ্রই আপনাদের সামনে Vue.js এবং জাভাস্ক্রিপ্টের উপরে আমরা কোর্স লঞ্চ করতে পারবো, যেটা ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। এবং আপনি আসলে Vue.js-এর উপরে যদি কাজ শেখেন তো আপনার অনলাইন মার্কেট প্লেসে বা জব মার্কেট প্লেসে আপনার কিন্তু ডিমান্ড অনেক হাই হবে। এখন আলোচনা করা যাক ব্যাকএন্ড ডেভেলপমেন্ট নিয়ে। Backend development is consist of 3 things. First is server, an application, এটা হতে পারে PHP, Python, Java, আর data source বা database। তো একটা প্রজেক্ট ডেটা যেখানে স্টোর থাকে সেটা আসলে ডেটাবেস, এবং যে রিকোয়েস্ট আপনি হ্যান্ডেল করছেন সেটা আসলে API দিয়ে হ্যান্ডেল করা হয়। আর আপনাকে অবভিয়াসলি সার্ভারের কাজ জানতে হবে, যে কীভাবে আসলে আপনি রিকোয়েস্টটা হ্যান্ডেল করবেন, কোন কোন রিকোয়েস্ট আপনি রিসিভ করবেন এবং ক্লায়েন্টদের ডেলিভারি করবেন, এগুলো সার্ভারের কাজও জানতে হবে। তো এই ইন্টায়ার জিনিসটাকে বলা হয় ব্যাকএন্ড ডেভেলপমেন্ট। এবং নেক্সট কোনো ভিডিওতে আমরা PHP এবং পাইথন নিয়ে আলোচনা করব। PHPর অনেক সুন্দর সুন্দর ফ্রেমওয়ার্ক আছে, যেমন লারাভেল, কোড ইগনাইটর, CMS সাধারণত ওয়ার্ডপ্রেস, জুমলা একটা সময় ছিল।
আর পাইথন তো এখন মানে খুবই ডিমান্ডেবল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এর পপুলার একটা ফ্রেমওয়ার্কের নাম হলো জ্যাঙ্গো, এবং আপনি যদি এপিআই নিয়ে কাজ করতে চান দেন এটা হলো ফ্লেক্স। ডেটাবেস নিয়ে একটু আলোচনা না করলেই আসলে নয়। তো মেইন দুটো ডেটাবেসের ক্যাটাগরি হলো আরডিবিএস এবং নোএসকিউএল। আরও আছে আসলে, আমরা ওই যে বিভিন্ন টাইপের স্টাইল করে বিভিন্ন টাইপের নাম দিই, জিনিসটা অনেকটা ওরকমই, মানে পারফরমেন্সে খুব বেশি যে ম্যাটার করে তা না। তো আরডিবিএস সাধারণত রিলেশনাল ডেটাবেস, এবং নোএসকিউএলটা হলো রিলেশনাল ডেটাবেস না, এবং এটা বিভিন্ন টাইপের হয়ে থাকে। যেমন কিছু ডেটাবেস আছে শুধুমাত্র মেমোরিতে স্টোর করা হয়, মানে আপনার কম্পিউটার অফ হয়ে গেলে ডেটা সব হারায় যাবে। তো এটার উপর ব্যাকআপ প্ল্যান আছে। তো আমি আরডিবিএসটা ইউজ করি, সাধারণত মাইএসকিউএল ইউজ করি। আর নোএসকিউএলের বিভিন্ন টাইপের ডেটাবেস আছে, যেমন আপনি চাইলে রেডিস ইউজ করতে পারেন, বেনস্ট্যাক ইউজ করতে পারেন, পোস্টগ্রে ব্যবহার করতে পারেন, মঙ্গোডিবি ইউজ করতে পারেন। তো ডেটাবেস আসলে একটু টাফ, ডেটাবেসের উপরে নিজের স্কিল ডেভেলপমেন্টটা একটু কুম্বারসাম এবং একটু লং টার্ম প্রসেসও, তার কারণে আপনাকে কুইরি লিখতে হবে অনেক। আবার রকেট সায়েন্সও না যে এটা খুব বেশি হার্ড। তো আপনাকে ডেটাবেসটা জানতেই হবে যদি আপনি ফুল স্ট্যাক ডেভেলপার হতে চান। আর আরেকটা যে বিষয়, যে এখন বিভিন্ন টাইপের টুলও বের হয়েছে, যেটাতে আপনি আসলে ডেটাবেসের কী চাচ্ছেন ওইটা আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে ওটা কুইরিটা অটোমেটিক লিখে দেবে। ওই টুলগুলো এবং নিজের স্কিল সেট সব কিছু ভাইস ভার্সা মিক্স করে আর কি আপনাকে স্কিলড হতে হবে। অনেক সময় ফাস্ট ডেলিভারি করতে হয় প্রজেক্ট, সেক্ষেত্রে আপনি যদি একটা বড় ডেটা সেট আপনি যদি ম্যানুয়াল লিখতে চান টাইম লেগে যাবে। তো এই কারণে অনেক সময় হয় কি যে আপনি টুল ইউজ করে কুইরিটা জেনারেট করে নিলেন, যেখানে আপনার কাস্টমাইজেশন দরকার, আপনার যদি নলেজ থাকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। আসলে আমরা এই ভিডিওটি বানাচ্ছি সব কিছুর বিষয় আসলে একটু ছোট ছোট করে বলার জন্য। তো আমি চেষ্টা করব ভবিষ্যতে আপনাদের সামনে ডেটাবেসের ইন ডিটেল এবং ইন ডেপথ নলেজ নিয়ে আসতে। তো কীভাবে আসলে ডেটাবেস সেট আপ থেকে শুরু করে নিজের স্কিলটা ডেভেলপ করা যায় সেটা নিয়ে আমি আসলে ভিডিও বানানোর চেষ্টা করব। ধরে নেন যে একটা প্রজেক্টে আপনার 5 জন মিলে কাজ করছেন, এবং একটা ফাইলে একসাথে আপনার 2 জন কাজ করবেন, এবং সেটা আপনি কিভাবে ম্যানেজ করবেন? কপি পেস্ট করে, বা কোনো প্রজেক্ট ম্যানেজার আপনি আপনার কোড করলেন, আরেকজনের কোড করলো, দেন ম্যানেজার এটা একটার সাথে আরেকটা মেলাবে? জিনিসটা কিন্তু আসলে তা না। এটার জন্য খুব সুন্দর কিছু সিস্টেম আছে, খুব সুন্দর কিছু টুলও আছে, যেটাকে আমরা বলি ভার্সন কন্ট্রোল। এবং পৃথিবীতে যত বড় বড় সফটওয়্যার হয় বা অ্যাপ্লিকেশন ডেভেলপ হচ্ছে, অপারেটিং সিস্টেম যা কিছু বলেন, সব কিছুই কিন্তু এই ভার্সন কন্ট্রোল ব্যবহার করা হয়। দ্যাট মিনস আপনি সেম ফাইলে কাজ করছেন, আরেকজন আরেক ফাইলে কাজ করছে, বা সেম ফাইলেই কাজ করছে, এবং ভার্সন কন্ট্রোলের মাধ্যমে ওই দুটোকে আপনি মার্জ করছেন। তো এটাতে আসলে টাইম লাগছে না খুব বেশি, কপি পেস্ট করা, বিভিন্ন টাইপের ইন্সপেকশন করা। ভার্সন কন্ট্রোল ব্যবহার করে জাস্ট 1-2 ক্লিকে একটু ইন্সপেকশন করলে কিন্তু খুব ইজিলি জিনিসটা হয়ে যাচ্ছে। তো আপনাকে ফুল স্ট্যাক ডেভেলপার হলে যে ভার্সন কন্ট্রোল জানতেই হবে তা না, যদি আপনি সিঙ্গেল কাজ করেন। কিন্তু যখন আপনি টিমে কাজ করবেন দেন আপনাকে ভার্সন কন্ট্রোল জানতেই হবে। আপনি যত নলেজেবল হন, ডেটাবেসে হন, ব্যাকএন্ড ফ্রন্টেন্ড ডাজন্ট ম্যাটার, আপনি ভার্সন কন্ট্রোল না জানলে আপনার হয়তো বা জবটা হবে না। অথবা ম্যানেজার মনে করবে ওকে ভার্সন কন্ট্রোল জানে না, শেখায় নিব। কিন্তু আপনাকে ভার্সন কন্ট্রোল জানতেই হবে, বিকজ টাইম টু টাইম আপনাকে ভার্সন কন্ট্রোল ইউজ করতে হবে। তো ভার্সন কন্ট্রোল বিভিন্ন কোম্পানি আছে যারা ভার্সন কন্ট্রোল ফ্রি প্রোভাইড করে, কেউ পেইড আছে। তো পপুলার সব থেকে বেশি হলো গিটহাব, এবং লিনাক্স যে অপারেটিং সিস্টেম এটা কিন্তু গিটহাবেই ডেভেলপ করা হয় এখন, এবং সব থেকে বেশি পুশ এবং কমিট কিন্তু লিনাক্সের উপরেই করা হয়। তো ফার্স্ট হলো গিটহাব, দেন গিটল্যাব। তারপর আপনি যদি চিন্তা করেন যে প্রাইভেট ভার্সন কন্ট্রোল ইউজ করবেন, কোনো থার্ড পার্টি প্রোভাইডার ইউজ করবেন না, সেক্ষেত্রে আপনাকে মার্কিউরি ইউজ করতে হবে অথবা কোনো সাবভার্সন ইউজ করতে হবে। আর আপনি যদি মনে করেন যে আপনি পেইড ইউজ করবেন, দেন জিরা একটা আছে, যেটা $10 সাবস্ক্রিপশানে আর কি ওরা ভার্সন কন্ট্রোলটা দেয়। তো ভার্সন কন্ট্রোল খুবই ইজি, আপনার শিখতে মাত্র 2 দিন লাগবে, বা 1 দিনেই হয়ে যাবে, অথবা কয়েক ঘন্টা লাগবে। এটা জাস্ট পুশ, কমিট,
তারপর হলো পুল, এই 3-4টা মেথডের উপরেই আর কি ভার্সন কন্ট্রোল ডিপেন্ড করে। মার্চ করা হয়, অনেক সময় দেখা যাচ্ছে কোড কনফ্লিক্ট করলো, তখন আপনি মার্চ করবেন যে কোন কোডটা আপনি নেবেন, কোন কোডটা আপনি ফেলে দেবেন, ওটাকে আমরা বলি মার্জ। তো এরকম 4-5টা টেকনিকের উপরেই টোটাল ভার্সন কন্ট্রোলটা আর কি ডিপেন্ড করে। তো ভার্সন কন্ট্রোল নিয়েও কাজ করার ইচ্ছা আছে ভবিষ্যতে, ইনশাল্লাহ দেখা যাক। এই ভিডিওতে আমি চেষ্টা করেছি যে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট হতে গেলে আসলে কী জিনিসগুলো দরকার, বেসিক যে জিনিসগুলো। তো শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং আমি যে স্কিলগুলো জানি বা যেই স্কিলগুলো আমার ভিতরে আছে সেগুলো শিখতে আমার অনেক কষ্ট হয়েছে একটা সময়, তার কারণ আসলে ইন্টারনেট এত বেশি পপুলার ছিল না অ্যাট দ্য বিগিনিং অফ দ্য মোমেন্ট। এবং আমি নেক্সট যে ভিডিওগুলো আপনাদের সামনে আনতে চাই, আমার যে 12 বছরের যে এক্সপিরিয়েন্স, সেটা কী করে আসলে স্মুথ ওয়েতে আপনাদের ভিতরে দেওয়া যায়, এবং আপনারা যেন আপনাদের ক্যারিয়ার এবং স্কিলটা ওইভাবে ডেভেলপ করতে পারেন, সেইটা নিয়ে আমি আর কি নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে চাই। ধন্যবাদ।